তোমার মাথা ভালো থাকে কখন কদিনই যে এখন ভালো থাকে আর আমাকে তো আর মাথা নেই আমাকে জ্বালারে না আর সুইলে যাতে কষ্ট তাই নাকি আমি ইচ্ছা রাইছি না তুমি ডাহিছো বলে আইলাম। শোনো তোমার বড় ওই বিলি কাজ করার আমার বই ঢাকা চাকরি করে ও নাটক শুনে নিছে না আমার সাথে। আব্বা বাজারের দিকে যাওন যাচ্ছ তো বাজারে ব্যাগটা নিয়ে যাও। কেন ও বৌমা, গত সপ্তাহে যে বাজার করে নিয়ে এলাম তা সব শেষ হয়ে গেছে। তা শেষ হবে না বাড়ি যেই পরিমাণে আত্য কুটুম আসতেছে। কেন ও বৌমা, এত আত্য কুটুম কোনতে আসতেছে? ওরে বাবা আর কয়ে না, তোমার ওই ছোট ছোয়ালা সোর বাড়ির লোকজনকে রাইন্দা খাতি দিতে দিতে আমি শেষ। ওরে বৌমা আর কয়ে না, সোয়ালটা উনি বিয়ে দিয়ে আমি মোটা মরিছি। ওই যে গরিব মানুষ হয়ে বড় লোকের মাইয়া আনলি যা ভাই। আমি যে বাড়ির বড় বৌমা, আমি একটা কথা বলি তুমি তো মোটা শোনো না। যাও আইসে বাজারে ব্যাগ নিয়ে যাও, বাজার করে নিয়ে আসেন আসার সময়। দাও ব্যাগটা দাও, আমার দ্বারা টাকা পয়সা সেরকম বেশি নেই। বাজার কাট করতে গেলি 2 সোয়ালের একটা তো করে টাকা পয়সা দেবে না, নিজের দ্বারা যা ছিল সব শেষ। এ না ধরো পেঁয়াজ আর রসুন আর শুকনো জাল একটু দইরা সেরা নিয়ে আইসো। আনবানি অত করতে হবে না, বুঝতে পারিছি ওই সব লাল জলাই চলে যায়। এই জায়গায় তখন কি হতেল আমার নামে কি কহতেল আমি কিন্তু সব শুনেছি। কই না তো তেমন কিছু না। তেমন কিছু না মানে আমার বাপের বাড়ির লোক নেই, তোমার তো সমস্যা কেন? টাকা কি তুমি দেন আমার বর দে? আরে তেমন কিছু তো হয়নি, ওই আব্বা শুনছিল যে এত বাজার কনে যায়, আগের সপ্তাহে বাজার করে নিয়ে এলো, তাই আমি বলতিলাম যে ছোট ছেলে শ্বশুর বাড়িতে লোকজন আইলো। হ্যাঁ লতা তোমার সমস্যা কি? তুমি আব্বার কাছে কল কেরা কইলে আমি কব। আসলে যাবতীয় যত রান্না বাড়া তো আমারই করতে হয়, মানে হিসাব চালে তো আমারই দিতে হবে। 2 বেলা রাইন্দা 4 বেলা হিসাব তো আর বাসি নে। বাবা রে বাবা, 2 দিন আইসা ভালো না তাই এই তেজ। ও বড় ভাবি 1 গ্লাস পানি দাও দি। সকালটা আইসে আর শুরু হয়েছে, মনে আছে ওগের আমি কি না গুলাম হয়ে পড়ি। এই যে নাও তোমার পানি, আর কিছু আনতে হবে? আপাতত লাগতেছে না, একটু পরে যদি কিছু লাগে তাহলে জানাবানি। আচ্ছা ঠিক আছে। কি পানি দেছে? পানিতে গন্ধ বেরোচ্ছে। মানে পানি দিয়ে আবার কিসের গন্ধ বেরোছে? আমি তো গিলাসটা কে বলি মাইজে দিলাম।